যারা ৭১ সালের মুক্তিযুদ্ধকে স্বীকার করেন না তারা রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রদ্রোহী হতে পারে। রুগ্ন, যেমন দেশ দেখতে চেয়েছে তেমন দেশ হয় নাই। না হওয়ার পিছনে আমাদের সকলের ব্যর্থতা, আমাদের অনুশোচনা, অনুতপ্ত। আমরা কেন পারি নাই সেগুলি নির্ধারণ করেই আমার দল সকল দলের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ৩১ দফা দিয়েছে। সেই যেমন বাংলাদেশ চেয়েছিলাম ৭১-এর যুদ্ধে, এমন একটি বাংলাদেশ আগামী গড়তে, প্রতিষ্ঠিত করতে। তফাৎটা কোথায়? আমি তো কোনো তফাৎ দেখি নাই। ইদানিংকালে একটি দল খুব বেশি চোখ রাঙায় কথা কয়, খুব চোখ রাঙায় কথা কয়। মনে হয় এতটা চোখ রাঙাই ভালো না। জবাব ৭১-এ দিচ্ছি, এখন যদি দিতে হয় সেটা কোনো মঙ্গলজনক হবে না। এখন প্রশাসনে যাবেন, যেখানে যাবেন সেখানে যাবেন, সব আওয়ামী লীগ জামাত হয়ে গেছে, মনে করে জামাত ক্ষমতা এসে গেছে। আমি কি ভুল বলতেছি না সঠিক বলতেছি? সুতরাং সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা, স্বাধীনতার ঘোষক শুধু নয়, বীরাং কি রণাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তিনি একটি জাতি সত্তা দিয়ে গেছেন পরিচয়। আমরা সবাই বাংলাদেশী, আমরা জন্মে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা ভাষায় নানা ভাষার লোক হইতে পারি, বাট এই ভৌগোলের অঞ্চলের মধ্যে আমরা যারা জন্মগ্রহণ করছি, বিশ্বাস করি তারা আমরা সবাই বাংলাদেশী। সুতরাং এই সুযোগটাকে কেন্দ্র করে যদি কেউ অতি বাড়াবাড়ি করেন, সেই মুক্তিযুদ্ধকে অস্বীকার করেন, তাদেরকে সম্মান করতে যদি লজ্জা বোধ করেন, তাহলে কিন্তু জাতি কাউকে ছেড়ে দেবে না। এই জাতির অনেক মায়ের বুক খালি হয়েছে, অনেক বোন বিধবা হয়েছে, মা বিধবা হয়েছে। একটা স্বাধীন দেশ পেয়ে তারা সন্তানের যন্ত্রণা মুক্তি পেল। আজকে নতুন করে তাদের মধ্যে সেই যন্ত্রণা কাজ করে আমার ছেলেকে আরো মুক্তিযুদ্ধ করছে। এমন দেশ দেখার জন্য কি আমার ছেলেকে হারিয়েছি? নিশ্চয়ই না। সেই মায়ের আর্তনাদের জবাব অথবা সান্ত্বনা আমাদেরকে দিতে হলে আমরা যেমন বাংলাদেশের জন্য মুক্তিযুদ্ধ করেছি, ন্যায় বিচার, সাম্য, নাকি আইনের শাসন এবং ধর্মবর্ণ নির্বিশেষে সকলের অধিকার প্রতিষ্ঠাই ছিল